তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি আলম চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আরো একটি মজিটো। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভিডিও শুরু করার প্রথমে আমি তোমাদেরকে হোটেলের পেছনটা একটু দেখাতে চাই। তো তোমরা মনোযোগ সহকারে দেখবে আমাদের হোটেলের পেছন দিকটা। তো আমি এখন যে লোকেশনে ভিডিওটা আমি শুট করছি সেটা হলো আমাদের হোটেলের পেছন দিকটা। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চেয়ার পড়ে আছে। তো এখানে এক টাইমে রেস্টুরেন্ট ছিল, এখন নেই, এখন উপরে করেছে। তো এটা পেছন দিকটা, তো আমি ওখানে এসে ভিডিওটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর। আজকের ভিডিও হলো আমলা এবং কান্দারি মজিটো রেসিপি। তো চলো মজিটোটা কেমন হয়েছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মজিটো বানানোর জন্য আমি সবকিছুই নিয়ে নিয়েছি। তো আমি এখন শুরু করব কান্নারি এবং আমলা মজিটো। তো এটা একটা নতুন ফ্লেভার আমাদের হোটেলে আজকে নতুন এসেছে। তো আমি আজকের এই মজিটো রেসিপিটা তোমাদেরকে দেখাবো। তো মজিটোটা কেমন ভাবে আমি তৈরি করছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। সর্বপ্রথমে আমি লেবুগুলো পিস পিস করে কাটছি। তো লেবুগুলো অবশ্যই পিস পিস করে কাটবে, না হলে কিন্তু গ্লাসের মধ্যে চিপা সুবিধা হবে না। আরে হ্যাঁ, মজিটো বানাতে কি কি জিনিস লাগে? মজিটো বানাতে কাঁচকাচ লাগে, পুদিনা পাতা লাগে, আইস লাগে এবং চিনি পানি লাগে এবং মজিটোর ক্রাশ লাগে। মজিটো বানাতে 6টি মতন জিনিস লাগে। তো তোমরা এগুলা সব কিছুই প্রস্তুত করে নিয়ে মজিটো বানাবে, না হলে কিন্তু টেস্টে ত্রুটি থেকে যাবে। তো দেখতে পেলে আমি লেবুগুলা সবই চিপিয়ে দিয়ে দিলাম গ্লাসের ভিতরে। এবার আমি কি করব, আমি হালকা করে আমি এবার কান্দারি আমলা যে ক্রাশটি আছে সেটা গ্লাসের ভিতরে হালকা করে ঢেলে দিলাম। তারপর আমি কি করছি, সুগার সিরাপ রাখছি, যেটাকে বাংলা ভাষায় সুগার পানি বলা হয়, এবং চিনি পানি। তো আমি পরিমাণ মতন চিনি পানি গ্লাসের ভিতরে ঢেলে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ যে কাঁচ কাঁচ যেটা কালো রঙের দেখতে, সেটা কিন্তু অবশ্যই মজিটোতে দেবে, না হলে কিন্তু মজিটোর মানান আসবে না। তারপরে দেখতে পাচ্ছ আমি এক টুকরো পুদিনা পাতা আমি ওই গ্লাসের ভিতরে রাখলাম। রাখার পরে আমি এবার কি করব, 3 থেকে 4 টুকরো আইস আমি ফাটিয়ে ওই গ্লাসের ভিতরে রাখবো। আইস অবশ্যই দেবে, না হলে কিন্তু মজিটো ঠান্ডা হবে না। তো আমি এক এক করে আইসগুলো ফাটিয়ে গ্লাসের ভিতরে রাখছি। এইবার আমি যে কাজটি করব সেটি হলো সোডা। তো সোডা দিয়ে মজিটো বানানো হয় এবং স্প্রাইট দিয়েও মজিটো বানানো হয়। সব থেকে বেস্ট হলো স্প্রাইট দিয়ে এবং 7 আপ দিয়ে, এই দুটো ফ্লেভার দিয়ে বানালে কিন্তু মজিটোর টেস্টটা একটু ভালো হয়। কিন্তু এখানে আমি সোডা দিয়ে বানাচ্ছি, কেননা আমি চিনি পানি ইউজ করেছি, তার জন্য আমি সোডা দিয়ে বানাচ্ছি। কোনো সমস্যা হবে না, সোডাতেও ভালো টেস্ট হয়। তো মজিটো এখন পুরোপুরি তৈরি। তো আমি সাইডে একটি লেবু কেটে লাগিয়ে দিছি যাতে গ্লাসের মানানটা একটু ভালো হয়। তো তোমরা দেখতে পেলে যে মজিটোতে কি কি দিলাম এবং কি কি সিরাপ দিলাম, সবকিছুই তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে চেষ্টা করবে মজিটো বানানো, অবশ্যই হবে, কোনো ভুল হবে না। আর সাইড থেকে দেখো মজিটোর কালারটা একদম সেই লেভেলের হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরো একটি জুস শেক এবং মজিটো এই ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফেজ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।